হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমরা একটা মুভি দেখতে যাব, মানে যাচ্ছি আর কি রাস্তায়। তো আসলে আমরা কখনোই একটা নির্দিষ্ট টাইমে গিয়ে কখনো কোথাও গিয়ে পৌঁছাতে পারি না, রাস্তা জ্যামের কারণে। ঢাকা শহরে আসলে জ্যামের কারণে কোথাওভাবে যাওয়া হয় না, মানে যেতে গেলেও টাইমের উপরে মানে টাইমের মতন পৌঁছাতে পারি না। তো 7টার সময় আমাদের তুফান মুভি দেখার আমাদের টাইম ছিল। তো আমাদের তখন 7:20 বেজে গিয়েছিল, প্রায় 10 থেকে 15 মিনিট হয়ে গিয়েছে, ছবি স্টার্ট হয়ে গিয়েছে। আমাদের যেহেতু অনলাইনে বুকিং মানে অনলাইনে হচ্ছে টিকিট কাটা ছিল, যার কোনো অতটা প্রবলেম হয় নাই। আর আমাদের সাথেও ছিল হচ্ছে মামা মামি, আমার ভাই আর শামীম ভাইয়া ছিল, আর আরেকটা ফ্রেন্ড ছিল। তো ওরা হচ্ছে আগে সবাই পৌঁছে গিয়েছে, ওরা হচ্ছে মুভি দেখে স্টার্ট করে দিয়েছিল, আর আমাদেরকে ফোন দিচ্ছিল তোরা কোথায়। দেন আমরা অবশেষে জ্যাম ট্যাম পার হয়ে আমরা অবশেষে সীমান্ত স্কোয়ার ওখানে চলে আসছি মুভি দেখার জন্য ধানমন্ডিতে। তো ধানমন্ডিতে আসার পর দেখলাম যে না, প্রায় মানে ছবিটা মানে আমি প্রথম থেকেও দেখতে পাচ্ছি না, একটু খারাপ লাগতেছিল যে তুফান মুভিটা সবার মুখে শুনেছি অনেক নাকি সুন্দর হয়েছে ছবিটা। তো কতটুকু ভালো হয় আসলে জানি না, তো যতটুকু আসলে দেখবো। তো চলুন দেখা যাক। তো এই যে আমাদের ছিল মনে হয় 4-এ না 7-এ ছিল, মনে লিফটে 7 না 6 জানি ছিল আমাদের। তো এই তো আমরা হচ্ছে অলরেডি ঢুকে গেছি। ঢোকার পর হচ্ছে যে তারা হচ্ছে আমাদেরকে ছবি দেখা বাদ দিয়ে আমাদেরকে নিতে চলে আসছে, যে এই যে অনলাইন টিকিট কেটেছি আমরা, এই তো মানে মামা আমাদেরকে নিতে আসছে, ভাইরা আমাদেরকে নিতে আসছে। তো এইদিকে হচ্ছে একটু আমি ভিডিও করছিলাম, মানে আগে ভিডিও করা ছিল, এটা আগে ফোনে ভিডিও করেছিলাম আর কি। তো এটা হচ্ছে সাথে এড করেছিলাম। তো আমাদের আসা মাত্রই হচ্ছে খাবার কিনোভাবে টাইম পাইনি, কিছু খাবার হচ্ছে আগে মানে কেনা হয়ে গেছিলো। তো এই যে এখন হচ্ছে চেক করার জন্য যেদিক দিয়ে মামার বাইরে থেকে হচ্ছে আমাদের দেখাচ্ছিলো যে এতক্ষণ হলো আসার টাইম। তো এদিকে আসার পর দেখলাম ছবি স্টার্ট। আমি তো খুব মনোযোগ সহকারে ছবি দেখতেছিলাম, এনজয় করতেছিলাম। অ্যান্ড তুফান তো খুব সুন্দর মনোযোগ সহকারে দেখতেছিলাম। আমার ছবিটা কিন্তু অস্থির লাগছে, এক কথায় অস্থির লাগছিল। দেন যখন দেখলাম যে শুটিংয়ে মাঝখানে শাকিব খান হচ্ছে ডাবল আছে, দেন তো মুভিটা আরও অস্থির মানে বেড়ে গেলো, যে আরও সুন্দর হচ্ছে মুভিটা। তো আমার কাছে তো অস্থির লাগছে মুভিটা। তো তারপর হচ্ছে আমাদের একটা ব্রেক টাইম দিয়েছে, ব্রেক টাইমে হচ্ছে আমরা পপকর্ন কেনার জন্য চলে আসছি। অ্যান্ড হচ্ছে আমরা ভিডিও করতেছিলাম যে এই তেন সেই পরে আমি করতেছি যে একটু পপকর্ন নিতেছিলাম, আমি ভিডিও করতেছি সুন্দর মতন করে। তো এই আর কি সুন্দর করে। তো আমি আমার ভাই বলতেছি কি আমার হাতে দেয়, আমি বলতে আরেকটা ছবি তুলে নিই, পরে তো হাতে দিতেছি। তো এই তো আমরা হচ্ছে একটু ছবি তুললাম, একটু ফটোশ্যুট করলাম, করার পর হচ্ছে আমি আবার দেখতেছিলাম যে কি খাবো। তারপর ওই যে পপকর্ন খাওয়া স্টার্ট করছিলাম, আর খাচ্ছি আর মুভি দেখতেছিলাম। তো এই তো আমার কাছে তো মুভিটা অস্থির লাগছিল, আমি তো একদম মানে ছবিটা দেখার জন্য পাগল হয়ে গেছিলাম। এই যে আমাদের সবাই পছন্দ গান দুষ্ট কোকিল ডাকে রে কুকু কুকু গান আর কি স্টার্ট হয়েছে। তো আসলে এই গানে সবাই আমরা অনেক মজা করছি। আর এখানে হচ্ছে শাকিব খান গুলি করতেছিল ঠাস করে। তো এই যে তো আমার কাছে এক কথা ছবিটা অস্থির লাগছে, যে আমাদের বাংলাদেশের শাকিব খান এত সুন্দর এই মুভিটা করেছেন, মানে পুরো বাহিরে ইন্ডিয়ানদের নায়কের মতন আর কি, অনেক সুন্দর একটা মুভি হয়েছিল। তো আমি অনেক বছর পর বলতে গেলে আমি শাকিব খান একটা মুভি দেখতে আসছি। আমি কিন্তু প্রিয়তমা মুভি কিন্তু দেখি নাই, আমি এই যে তুফানটা দেখার জন্য দ্রুত চলে আসছিলাম আর কি। তো এখন ছবিটা একদম পুরো লাস্টের দিকে, অ্যান্ড লাস্টে যখন আমার দিকে উড়াদুরা গানটা যখন হয়, উড়াদুরা পর্যন্ত ছবিটি স্টপ হয়ে যায়। অ্যান্ড বলা যে লাস্টের দিকে হচ্ছে যে চঞ্চল, যে উনি বলতেছিলেন যে ভাগের মতন হচ্ছে মানে ওই যে বেঁচে আছে টাইগার, তো উনি আসলে তুফান যে বেঁচে আছে। এরপর ছবিটা শেষ করে দেয়, মানে আবার হচ্ছে নেক্সট কবে যে তুফান 2টা বের হবে আমি বুঝতে পারছি না। তুফান 2টা দেখার জন্য আমি কালকেই হচ্ছে অস্থির করতেছিলাম যে কবে তুফান 2টা বের হবে, তুফান 2টা আরও অস্থির লাগবে, আরও সুন্দর হবে। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন হবে। তো এরপর হচ্ছে আমরা খাওয়া দাওয়া, যেহেতু আজকে আমার বার্থডে ছিল, বার্থডে ছিল আজকে আর কি আমার। তো রেস্টুরেন্টে হচ্ছে আমরা গিয়েছিলাম, গিয়ে হচ্ছে হালকা পাতা খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার পর হচ্ছে এখানে এটা হচ্ছে আবার আগে একটা ভিডিওর সাথে অ্যাড হয়ে গিয়েছিলো ভুলবশত কারণে। দেন এই যে সুন্দর করে যে শামীম ভাইয়া ভিডিও করতেছিল সুন্দর করে। দেন যখন আমরা মুভির জায়গা থেকে বের হয়ে গিয়েছিলাম, আর এই যে আমি সামনে বসে আছি। যেহেতু আজকে আমার বার্থডে ছিল, তো দেখে আমি যত বার্থডে গেলাম হাতে কেকটা কিন্তু আমার হচ্ছে মামা মামি আমাকে গিফট করেছিল। তো এই তো আর কি, তো কেকটা যখন মামা আমাকে হাতে দিয়েছে যে তোমার জন্য কেক নিয়ে এসেছি, তো আমি তো খুবই হচ্ছে ওয়াও থ্যাংক ইউ বললাম আর কি মামি আমার জন্য কেক নিয়ে এসেছে। তো এই যে আমার সুন্দরী মামি। অ্যান্ড যেটা কথা হচ্ছে সেটা হলো যে
অ্যান্ড এই রেস্টুরেন্টে যখন আমরা ঢুকলাম, এই রেস্টুরেন্টের খাবার আমি প্রতিবার ধানমন্ডিতে আসলে এই রেস্টুরেন্টে আমি খাই। আর এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবার আমার কাছে খুব টেস্টি মনে হয়। ছোট জায়গা হওয়ার কারণে কিন্তু এখানে প্রচুর সব সময় কিন্তু কাস্টমার লেগেই থাকে। তো এই তো আমি যেহেতু বার্থডে গার্ল, তো মামা আমাকে মোমবাতি দিয়েই মামা হচ্ছে আমাকে সারপ্রাইজ দিয়েছিল, কেক গিফট করেছিল। দেন এই যে শামীম ভাই ভিডিও করতে সুন্দর মতন করে। আর শামীম ভাই আজকে প্ল্যান মাফিক আছে, আজকে সম্পূর্ণ প্ল্যান ছিল শামীম ভাইয়ার আর আমার হাজব্যান্ড আর মামার, এই তিনজনের প্ল্যানের কারণে আজকে আমার বার্থডেটা সুন্দর সেলিব্রেট করেছি। প্লাস তুফান মুভিটাও দেখলাম আর কি। তো অনেক ভালো লাগছে। এই তিনজনকে অনেক 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 থ্যাংক ইউ। সো আবার বলছি, আমার শামীম ভাইয়া, হারুন মামা, আর হচ্ছে আমার জামাই আর মামি, তো এই কজন আসলে এই কারণে হচ্ছে বাড়িটা খুব সুন্দর মতো আমার সেলিব্রেট করা হয়ে গেছে। অ্যান্ড এখানে আমাদের খাবারটাও চলে আসছে। আর এখানে আসলে আমি খাবারটা কখনোই মিস করি না। আর প্রচুরবার আমি না আসতে পারলেও আমার হাজব্যান্ড যখন ধানমন্ডিতে আসে তখন আমি বলি যে আমার জন্য এই রেস্টুরেন্ট থেকে খাবারটা তোমাকে নিয়ে আসতে হবে। তো এই যে আজকে ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি ভালো একটা কাজ করতে পারি। অ্যান্ড সবাই আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড হচ্ছে সবাই সবার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করি। তো আজকে